ইসরায়েলের শহরগুলোতে রকেট ছুঁড়েছে হামাস। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে রোববার রাতে অন্তত 10টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এটি কয়েক মাসের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা 10টি রকেটের মধ্যে 5টি বাধা দিয়ে ধ্বংস করেছে, কিন্তু অন্তত একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে আঘাত এনেছে আর তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আঘাতে 30 বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড আদম জরুরি পরিষেবা জানিয়েছে, দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরও 2 জন আঘাত পেয়েছেন। হামলার পর তীব্র আতঙ্কে ভোগা বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত 9টার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আশকেলন ও আশদোদ লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হামাস। রকেটগুলো গাজার মধ্যাঞ্চলীয় দিয়ের আল-বালা এলাকা থেকে ছোড়া হয়েছে বলে অভিযোগ ইসরায়েলের। এই মুহূর্তে এই এলাকাটিতে ইসরায়েলি বাহিনী কোনো অভিযান পরিচালনা করছে না। কিছুক্ষণ পরে হামাস এই রকেটের দায় স্বীকার করে। ইসরায়েলের গাজার বেসামরিকদের নির্বিচারে হত্যা করছে আর এর প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে হামাস জানিয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবার প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আশকেলনের রাস্তার গাড়ি গুঁড়িয়ে যাওয়া জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ইসরায়েল তাৎক্ষণিকভাবে বলেছে, এই হামলার জন্য হামাসকে ব্যাপক মূল্য দিতে হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যুক্তরাষ্ট্রের পথে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘটনা নিয়ে আলাপ করার পর জানান, নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু করা আক্রমণ আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আরবিভাষী মুখপাত্র কর্নেল অভিচয় উদ্রি গাজার দিয়ের আল-বালা এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করেন।